হ্যালো গাইস, আজকে আমি বেরিয়ে পড়েছিলাম চুল কাটতে। দীর্ঘ 3 বছর চুল কাটিনি, তাই ছোট ভাই সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। ওর মাথায় একটা চাড়ি মেরে সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। সরি, এটা সাইকেল নয়, এটা হলো আমার দাদুর কেটিএম। তো কেটিএম নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। উদ্দেশ্য এখন একটাই, সেলুন। তারপরে লুঙ্গিটা ধরে নিলাম, লুঙ্গি ধরে সাইকেলে উঠে গেলাম যাতে লুঙ্গিটা খুলে না যায়। এরপরে একটা হালকা করে পেট্রোল মেরে দিলাম, সরি পেট্রোল না, এটা গিয়ার। চলো, তোকে রটে বসিয়ে বেল বাজাবো ভাই, তোকে রটে বসিয়ে বেল বাজাবো। টেড়েং নেড়েং, হে টেড়েং নেড়েং, আমার সাইকেল চলছে। তারপরে মিষ্টির দোকানে ঢুকে গেলাম। তারপরে আমার এক বন্ধু বললো, দাঁড়া তো সাইকেল নিয়ে পালিয়ে যায়। তারপর বলে সাইকেল নিয়ে পালিয়ে গেল। যা বোকাচোদা, দাঁড়া দাঁড়া। এরপরে সেলুনি দেখি ফোনের দোকানে বসে আছে। তারপরে দেখলাম সেলুনি একটা দাদুর চুল কাটছে। এটা আমার সেলুনি নয়, আমার সেলুনি চলে আসলো। তারপর আমার মাথাগুলো কি দিয়ে যেন আঁচড়াতে লাগলো। তারপরে একটা কুড়ুল দিয়ে আমার চুলগুলো কাটতে লাগলো। কাটো কাটো কাটো, রানিং কাটো, শ্বশুর বাড়ি যেতে হবে। সরি, আমার তো এখন বিয়েই হয়নি, তাহলে শ্বশুর বাড়ি যাবো কীভাবে। তারপর দা দিয়ে আমার ডালপালাগুলো ছিটতে লাগলো, মানে চুল। তারপরে কি যেন দিয়ে একটু হাওয়া দিতে লাগলো। দিয়ে দাও দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। কি ঠান্ডা হাওয়া, সরি সরি, এটাতে গরম হাওয়া বেরোয়, এটা ঠান্ডা হাওয়া নয়। বেশ ভালোই লাগছিল ঠান্ডা হাওয়া। এই সরি, আবার ঠান্ডা বলে দিচ্ছি, গরম হাওয়া। ঠান্ডার সময় গরম হাওয়া মানে এক ভীষণ অনুভূতি। কেমন লাগছে ফাইনালি কমেন্ট করো।